হসপিটালের ইনচার্জ ২ দিন আগে আমার ভিডিও দেখছে। ভিডিও দেখে বলতেছে, "তুমি এত সময় কোথায় পাও? আর এত এনার্জি তোমার কোথা থেকে আসে? তুমি এত ভিডিও বানাও?" আমার ফেসবুকে ২ টা পেজ, আমার ২ টা পেজই তার সামনে চলে গেছে। ও ২ টা পেজের ভিডিওই দেখছে। আমি হয়তো ভাবছিলাম বা অন্য কিছু হয়তো বলতে পারে, কিন্তু আমার কাজটা আসলে পজিটিভলি নিছে। আমাকে বলতেছে যে, "ভালো ভিডিও করো ঠিক আছে, কিন্তু কাজে যেন মনোযোগ ঠিক থাকে।" আমাকে বলছে, "তোমার কাজের মনোযোগ কিন্তু ঠিকই আছে। আর এই পেজের পিছনে পড়ে যেন আবার উলটপালট কিছু না হয়ে যায়।" থ্যাংক ইউ সো মাচ যে আমার এগুলো পজিটিভ ভাবে নেওয়ার জন্য। আর হসপিটালে কাজের সময় আমি একদমই অন্যরকম কোনো কিছু করি না। আমার মেক্সিমাম ভিডিও দেখবেন আমার ফ্রি টাইমে যে সময় থাকে আমি সেই সময় ভিডিও করি। কাজের টাইমে কোনো ভিডিও করি না। আমি ১ম এ ভয় পেয়ে গেছিলাম যে হসপিটালে গেছি, যাওয়ার পর বলতেছে যে, "তোমার সাথে কিছু কথা আছে?" আমি তো একদম ভয়ে শেষ যে আমি না জানি কি করলাম। আমি হসপিটালে খুবই কেয়ারফুল থাকি যে আমার দ্বারাই যেন কোনো ভুল না হয়। আমি সবসময় এই পজিটিভ থিংকে থাকি। তারপর বলতেছে, "তুমি ভিডিও বানাও, তোমার পেজ ২ টা, এতদিন কেমনে কি করলা ভিডিও?" যাই হোক, মাঝখানে অনেক প্যারায় ছিলাম। বাসা চেঞ্জ করা নিয়ে বিষয়টা অনেক প্যারা লাগছিল। বাসা অলরেডি চেঞ্জ হয়েছে। বাসা চেঞ্জ হয়ে অন্য কোথাও যাই নাই। সেই বাসায় আছি। মানে আগে ছিলাম নিচে ৬ তলায়, এখন আরো উপরে আসছি। ফ্রাইডে, সেদিনও কিন্তু ছুটি নাই। প্রচুর পরিমাণে কাজ করতে হয়েছে বাসায়। যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।